চলমান যুদ্ধটি ভয়াবহ তেল সরবরাহ বিপর্যয় সৃষ্টি করেছে। এই বাক্যটি আমরা বেশ কয়েক রকম উপায়ে লিখতে পারি। প্রথমত আমরা দেখি যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে চলমান যুদ্ধটি। এ বলতে আমরা লিখে দিতে পারি দ্য অনগোয়িং ওয়ার, অনগোয়িং ওয়ার, অথবা আমরা লিখতে পারি কন্টিনিউয়াস, যেটা ইতিমধ্যে চলমান মধ্যপ্রাচ্যে। সেই অর্থে আমরা একটাই সাবজেক্ট রাখি। সৃষ্টি করা অর্থে যেহেতু করেছে, এই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি হ্যাজ। এখন সৃষ্টি করা ইংরেজি কি দিবেন? সাধারণত আমরা ক্রিয়েটেড লিখে অভ্যস্ত। মানে ক্রিয়েট, তারপর ক্রিয়েটেড। কিন্তু একাডেমিক পারপাসে আমরা বিপর্যয় সৃষ্টি করা বা তৈরি করা এই সেন্সে ক্রিয়েটেড ব্যবহার না করে লেট টু ব্যবহার করতে পারি, অথবা রিজাল্টেড ইন ব্যবহার করতে পারি। আমি আবারও বলছি, আমাদের একাডেমিক পারপাসে অনুবাদের অংশ হিসেবে বা দৈনন্দিন লেখালেখিতে সৃষ্টি করা বোঝাতে এই যে যুদ্ধ পরিস্থিতি, কোনো একটা রেজাল্ট, কোনো একটা কিছুর ফলে কিছু হওয়া অর্থে আমরা এই একাডেমিক ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি। চাইলে আপনি এইখানে চাইলে কজও ব্যবহার করতে পারবেন। ঠিক এইরকম ভাবে। কজড। কি সৃষ্টি করেছে? ভয়াবহ তেল সরবরাহ বিপর্যয়। পুরো অংশটাই কিন্তু এখানে অবজেক্টের মতো করে। বেশ কয়েক রকম উপায়ে লেখা যায়। যেমন ধরুন, আমি যদি কজ লিখি, এরপরে পুরো অংশটা দিয়ে দিতে পারি এইরকম যে সেভিয়ার, মানে ভয়াবহ, অথবা অ্যালার্মিং। আচ্ছা, সেভিয়ার তেল সরবরাহ, দ্য ওয়েল সাপ্লাই, বিপর্যয়। বিপর্যয় বলতে ডিসরপশন আমরা দিয়ে দিতে পারি, হয়ে গেল। আচ্ছা, এই বাক্যটা শুধু এইরকম ভাবেই না, এটাকে অনেক রকম উপায়ে লেখা যেতে পারে। যেমন দেখুন, আমি এই অংশটা একটা একটা করে রাখি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি লেট টু ব্যবহার করলাম। এরপরে এইটাকে একটু ভিন্নভাবে লিখি। আমি এখানে বলে দিলাম যে বিপর্যয় সৃষ্টি করেছে। আমি এইভাবে বললাম, এরকম অর্থে যে সিভিয়ার ওয়েল সাপ্লাই ক্রাইসিস। আচ্ছা, এভাবেই হবে। কেমন? এরপরে আমরা যদি চাই যে না, আমরা এইভাবে দিব না, আমরা অন্যভাবে লিখব, সেটাও সম্ভব। দেখুন, আমি কেন এত করে বলছি, এই একাডেমিক ওয়ার্ড গুলো আপনি অন্ততপক্ষে ব্যবহার করা শিখুন। আমি বারবার বলি, আপনি তো দুনিয়ার সমস্ত ভোকাবুলারি নিয়ে যে এপ্লাই করতে পারবেন না, কিন্তু একাডেমিক ওয়ার্ড যদি অ্যাপ্লাই করেন, এটা অপেক্ষাকৃত আরো ভালো। এখন দেখুন, আমি লেট টু এর পরিবর্তে রেজাল্টেড ইন ব্যবহার করছি। রেজাল্টেড ইন। এরপরে আমি এখানে বলে দিচ্ছি সেভার ওয়াল, এই অর্থে যে মানে আমরা বলতে পারি যে এই বিপর্যয়টা সৃষ্টি করেছে। এখানে সেভিয়ার পরিবর্তে আমরা অ্যালার্মিং দিতে পারি। অ্যালার্মিং। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি যে ডিসরাপশন, ডিসরাপশন টু ওয়েল সাপ্লাই। এখন বলতে পারেন এটা কেন? হ্যাঁ, এই ডিসরাপশন এর পরে আপনি এটাও কিন্তু বলতে পারেন যে ভয়াবহ বিঘ্ন ঘটাচ্ছে ওয়েল সাপ্লাই। এটাও হবে, কোনো সমস্যা নেই। আবারও যদি আপনি বলেন যে না, আমি এইভাবে লিখবো না, আমি অন্যভাবে লিখবো, সেটাও সম্ভব। এটাও আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, চলুন আমরা এই বাক্যটা নিয়ে আর বেশি মাতামাতি না করি। পরবর্তী বাক্যটা আমরা লক্ষ্য করি। পরবর্তী বাক্যটা খুব বেশি একটা পরিবর্তন না। পরবর্তী বাক্যটা শুধুমাত্র কি করতে হবে? এই ইরানকে কেন্দ্র করে এই অংশটা লিখতে হবে। আর চলমান যুদ্ধটি উন্নতম ভয়াবহ, এই উন্নতমটা যুক্ত করে দিতে হবে। আচ্ছা, এইজন্য আমরা যেটা করতে পারি যে দ্য ওয়ান-গোয়িং ওয়ার, এখন এই ইরানকে কেন্দ্র করে এই অংশটা লেখার জন্য আপনাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্য নিতে পারেন, বা অন্যভাবে লেখা যেতে পারে। যেমন এই যুদ্ধটা কাকে কেন্দ্র করে? আমরা বলতে পারি ইনভলভিং। এইভাবে ইনভলভিং ইরান, ইরানকে কেন্দ্র করে। কেন্দ্র করে বলতে আমরা সাধারণত লিখি হচ্ছে সাউন্ডিং। আমরা সাউন্ডিং লিখতে পারি। আচ্ছা, সাউন্ডিং ইরান, ইরানকে কেন্দ্র করে।
এরপরে সবই ঠিক আছে, আরেকটু যুক্ত হবে যে অন্যতম ভয়াবহ। তার মানে যতগুলো তেল বিপর্যয় আছে তার মধ্যে অন্যতম। তাহলে আমরা কি বলতে পারি? অন্যতম অর্থে আমরা এখানে যুক্ত করে দিব ওয়ান অফ দা, এরপরে আমরা এইখানে লিখে দিব যে মেজর, অন্যতম যে ভয়াবহ যে মেজর অ্যালার্মিং ডিসরাপশনস, সবচেয়ে আম, বড়, বা এই অর্থে সরাসরি মেজর ডিসরাপশনস বলে দিলে হবে, এটা দরকার হবে না। ভয়াবহ আর মেজর, এরপর হয়ে গেল, জাস্ট আর কিছু লাগবে না। দেখুন আমি কেন এতটুকু যুক্ত করেছি, এইতটুকু যুক্ত করার কারণ হচ্ছে, হয় না যে আমাদের বাক্যগুলো আস্তে আস্তে বড় হয়, অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য যেন আমরা এগুলোর সাথে যুক্ত করে দিতে পারি। আচ্ছা, আপনি এটা এনেও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে সুযোগটা রেখেছি আর কি। ও, এখানে সমান না দেয়াতে একটু আনইজি লাগতে পারে, দিয়ে দিচ্ছি। তার মাঝে একটু বলে নিই, আপনি এই ক্লাসগুলো ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় পাবেন, এবং একই সাথে নোট সহ রেকর্ডেড কোর্সেও পাবেন। চাইলে আপনি রেকর্ডেড কোর্সে যুক্ত হয়ে সিরিয়ালি ক্লাসগুলো দেখতে পারেন নোট সহ। আচ্ছা, এই অবস্থায় দেখুন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সরবরাহ বিপর্যয় সৃষ্টি করেছে। এইখানে যুক্ত হয়েছে কি জানেন? এখানে যুক্ত হয়েছে শুধুমাত্র সাম্প্রতিক ইতিহাসের, মানে সাম্প্রতিক ইতিহাসে। তাহলে আমরা যদি এটাকে নিয়ে আসি, ধরেন এটাকে এনে এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে ঊর্ধ্বতম, আহ, আমরা এখানে মেজরের পরিবর্তে, বা এটার পরিবর্তে মেজর, এর পরিবর্তে আমরা সিগনিফিকেন্ট দিতে পারি। সিগনিফিকান্ট, সিগনিফিকান্ট ডিসরাপশনস ওয়ার্ল্ড সাপ্লাই। আচ্ছা, এখন আমরা কি ব্যবহার করব? সবই তো ঠিক আছে, শুধুমাত্র এইটাকে আমরা অ্যাডভার্ব যোগে দিয়ে দিব, যে ইন রিসেন্ট হিস্ট্রি, হয়ে গেল সাম্প্রতিক ইতিহাসে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আচ্ছা, বলতে পারেন একটা বাক্য দিয়ে কি সব করতেছেন, করা যাবে। এখানে রিজাল্টেড ইন এর পরিবর্তে আমরা কজ ব্যবহার করি, তারপরও একই অর্থ দিবে। আমি চাচ্ছি আপনি যে কোনো মূল্যে এই ভার্বগুলোর ব্যবহার করতে শিখুন, এবং এই ব্যাপারগুলোকে আপনি চর্চায় রাখুন। এরপরে দেখুন, প্রায় কিন্তু এক, শুধুমাত্র কি যুক্ত হয়েছে দেখছেন? যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির সংকট তীব্রতর হয়েছে। ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন আমরা এটা নিয়ে আসি, নিয়ে এখানে বসাই দিচ্ছি, একেবারে সুন্দরভাবে এখানে বসাই দিলাম। এখন বাকি আছে কি? এই বাক্যটা সবই ঠিক আছে, এই বাক্যটা শুধুমাত্র এইটা আমরা যুক্ত করে দেব। এটা যুক্ত করার জন্য আমাদের এখানে কাজ করতে হবে, যার ফলে। এটা কিন্তু একটা বাক্য হলেও ইংরেজিতে দুইটা বাক্যে লিখতে হয়, আর একটা বাক্য লিখতে হলে সংক্ষিপ্ত করে লিখতে হয়। এজন্য আমরা একটা কমা ব্যবহার করব। তারপর আমরা এখানে কমা, বা আপনি এখানে চাইলে সেমিকোলন ব্যবহার করতে পারেন। তারপর আপনি বললেন যে যার ফলে, আচ্ছা, যে অ্যাজ আ রেজাল্ট, তারপর আপনি একটা কমা দিয়ে এরপর আপনি লিখে দিলেন এই বাক্যটা আপনি লিখে দিলেন। অথবা আপনি অন্যভাবে লিখতে পারবেন, সেটাও আমি দেখাই দিচ্ছি। আপনি এখানে কনসিকুয়েন্টলি দিতে পারেন, আপনি এখানে হেন্স দিতে পারেন। এই যে দেখুন, আমি এটার পরিবর্তে হেন্স ব্যবহার করলাম। এগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে ব্যবহার করে দেব যে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্রতর হয়েছে। এই সেন্সে আমরা লিখে দিতে পারি জ্বালানি সংকট, মানে ওয়েল ক্রাইসিস, কি তীব্রতর হয়েছে অর্থে দিতে আমরা এখন লিখে দিতে পারি যে হ্যাজ তীব্রতর হওয়া। এই অর্থে আমরা ইন্টেন্সিফাইড লিখতে পারি, ইন্টেন্সিফাইড, তীব্রতর হওয়া অর্থে। এরপরে বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী বলতে ওয়ার্ল্ড ওয়াইড লিখে দিলাম, হয়ে গেল। কি জটিল মনে হচ্ছে? তবে আপনি যদি এই বাক্যটা একাডেমিকলি আমি এখানে লিখলাম, কিন্তু আপনি যদি এই বাক্যটা পত্রিকায় দেখেন তাহলে এইভাবে পাবেন। মানে যদি মনে করেন যে না, পত্রিকার ভাব মতো করে লিখতে হবে, তাহলে আপনি অন্যরকম উপায়ে পাবেন। মানে তখন আপনি এই বাক্যটি পাবেন
একটু ভিন্নভাবে আমি দেখাচ্ছি, তখন বাক্যটি পাবেন এইরকম উপায়ে, যেখানে আপনি দেখতে পাবেন এইখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে। মানে এইখানে একটা কমা আছে, তারপরে এই যে এই যে আমি ভার্বটা ব্যবহার করেছি, এই ভার্বটা এখানে না, এই ভার্বটা এখানে আছে। মানে এটাকে উভয়ভাবে ব্যবহার করা যায়। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এখন এটা এইরকম পাবেন। ইনটেনসিফাইং, দেখছেন? ইনটেনসিফাইং, এরপরে এখানে আসবে যে ওয়ার্ল্ড ক্রাইসিস তীব্রতর করেছে। এইরকম পাবেন ওয়ার্লড ওয়াইড। বিশ্বাস হচ্ছে না? এটাই হওয়ার কথা এবং এরকম ভাবেই আপনি পাবেন। আচ্ছা, আমি আবারও বলছি। আপনি ঠিক এইরকমভাবে লিখতে পারবেন। আপনার প্রয়োজনে ব্যবহারও করবেন সহজবোধ্যতার জন্য। কিন্তু পত্রিকায় আপনি এই একই বাক্য যখন লেখা দেখবেন তাহলে পাবেন ঠিক এইরকম উপায়। এইখানে এই যে কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্মটা দিয়েছি, তখন আর প্রয়োজন হবে না। সরাসরি আপনি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে এই ভার্বটাকে শুরুতে এনে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে লিখে দিতে পারবেন যে ইন্টেনসিফাইং ওয়েল ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী তীব্রতর করেছে। আবার ওই একই বাক্য আমি এখানে সংক্ষিপ্তে লিখেছি, অথচ আপনি চাইলে এটাকে পরিপূর্ণভাবে লিখতে পারেন। এখানে হুইচ যুক্ত করে দিয়ে আপনি এটাকে মূলত অ্যাডজেক্টিভ ক্লোজ হিসাবে অতিরিক্ত তথ্য যুক্ত করতে পারেন। এজন্য আপনাকে যেটা করতে হবে যে হ্যাজ ইনটেনসিফাইড, এটাকে ভার্বে পরিণত করতে হবে। কথা কিন্তু সেই ঘুরিয়ে পেঁচিয়ে একই। এটাও যে অর্থ দিচ্ছে, এটাও সেই একই অর্থ দিচ্ছে, এটাও একই অর্থ দিচ্ছে। এখানে মূলত ২ টা বাক্যই স্বাধীন। আপনি সব অংশ মিলিয়ে বলতে পারেন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কম্পাউন্ড সেন্টেন্স, সরি। আর এইখানে আপনি বলতে পারেন যে একটা বাক্য, এটা বলতে পারেন আপনি সিম্পল। বাট বাক্যের গঠনটা জটিল মনে হতে পারে। আর এইখানে যেহেতু একটি কনজাংশন যুক্ত আছে, তার মানে এই বাক্যটা বড় আপনি বলবেন যে এটা হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আমাদের বাক্যটা কিন্তু এখানে শেষ হয়নি। এই বাক্যটার আরো কিছু অংশ আছে। তা হলো ঠিক এই দিকটা দিয়ে এবং যুক্ত করে দিয়ে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, এই অংশটা নির্দেশ করতে। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে যেকোনো একটা মানে এই অংশটুকু অনুবাদের জন্য এখান থেকে যেকোনো একটা নিচ্ছি। যেকোনো একটা। অর্থ একই থাকবে। ধরুন আমি এক কাজ করছি, এইটা নিচ্ছি। এটা নিয়ে এখানে বসায় দিলাম। এখন আমার কাজ হবে এই এবং যুক্ত করব। এরপরে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এটা লিখে দিব। তবে আপনি চাইলে একসাথে দিয়ে দিতে পারেন। মানি এই হুইচকে কমন নিয়ে এই ভার্বটা ঠিক যেভাবে রেখেছেন, এই ভার্বটা একইভাবে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা। আচ্ছা, আবার আপনি চাইলে আলাদাভাবে বাক্য তৈরি করতে পারেন। যেমন তেলের দাম আকাশচুম্বী হয়েছে এই অর্থে আপনি লিখে দিলেন যে প্রাইসেস ইন ওয়েল, অথবা আমরা ওয়েল প্রাইসেস একসাথে লিখে দিতে পারি। ওয়েল প্রাইসেস আকাশচুম্বী হওয়া অর্থে হ্যাভ, আ আমরা অনেক কিছু লিখতে পারি। তবে একটা ভার্ব আছে ভালো। আমরা লিখতে পারি যে স্কাই রকেটেড। এটাকেও আমরা ট্রানজিটিভ or ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। বৃদ্ধি হওয়া অর্থে। এখন কিন্তু আমাদের একেবারে প্রপারলি হয়ে গেল যে এই ওয়ান গোয়িং ওয়ার্ড আ যেটা মূলত সিগনিফিক্যান্ট, অন্যতম বিঘ্নের কারণ হচ্ছে তেল রপ্তানিতে সাম্প্রতিক ইতিহাসে। যেটা মূলত আ ক্রাইসিসকে বিশ্বব্যাপী আ ক্রাইসিসকে তীব্রতর করেছে এবং স্কাইরকেট হয়েছে এর দাম। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, চলুন একটি বাক্য নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের অনেকগুলো বাক্য আছে এখানে। এই সবগুলো বাক্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো আমরা লিখব। চলুন।